ডিমের অনেক রকম রেসিপি আপনারা বানিয়ে খেয়েছেন, তবে আজকে আমি ডিমের অন্য রকম রেসিপি রান্না করব। ডিমের নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কড়াই বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা ধনে ফোড়নের জন্য। তারপর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আলুটাও কেটে ধুয়ে ভাজার জন্য দিয়ে দিলাম। আলুগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলা। এখানে আমি মশলা বেটেছিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আধখানা টমেটো আর গোটা জিরে। সেই মশলা বাটা দিয়ে আর তার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, সব কিছু একসঙ্গে দিয়ে মশলা আর আলু বেশ ভালো করে কষিয়ে নেব। আর একদিকে আমি এই যে 3টে ডিম নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা আর কিছু ধনেপাতা, লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে ডিমটা ফেটিয়ে নিলাম। এদিকে আলু আর মশলা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। রান্নার জন্য দিয়ে দিলাম গরম জল, তারপরে দিয়ে দিলাম আধখানা টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, 4টে কাঁচা লঙ্কা। এবার রান্নাটা হতে দেওয়ার সময় দিলাম। আর এইদিকে যে ডিমের মধ্যে আমি একটু ভাত পেস্ট করে নিলাম। ডিমের এই রান্নাটা আমি প্রায় দিনই বাড়িতে করি, তো আজকে আমি ভাবলাম একটু আপনাদের সাথে ওই রান্নাটা শেয়ার করি। তো এটা আমি নাম দিয়েছি ডিমের ধোকার ডালনা। খেতে গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে দেখুন বেশ ভালো করে ফেটিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম ডিমটা ভাজার জন্য। এরপর এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেল, আরেক পিঠ উল্টে দিলাম। আমার না রান্না করতে ভীষণ ভালো লাগে, তার জন্য আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি। আমি রান্না করতে ভালোবাসি বলে আমার মেয়েরা ইউটিউবে রান্নার চ্যানেল খুলে দিয়েছে। তা আমি বেশ ভালো আছি, রান্না নিয়ে থাকি, নিজে ব্যস্ততার মধ্যে আছি। আর এদিকে রেডি হয়ে গেল ডিমের ধোকার ডালনা। গরম গরম পরিবেশন করলাম, গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা ডিমের। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই রাখলাম। ধন্যবাদ।